নমস্কার বন্ধুরা, এখন যেহেতু গরমকাল, পটলের সিজন, তাই এই সময় কিন্তু পটল দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি করা হয়। আজকে যে রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো, রেসিপিটা একবার খেলে কিন্তু অনেক দিন পর্যন্ত এই রেসিপির স্বাদ আপনাদের মনে থাকবে। খুব সহজ একটা রেসিপি, খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়, কিন্তু খেতে ব্যাপক স্বাদের হয়। গরম ভাতে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। তার জন্য এখানে নিয়েছি আমি কয়েকটা পটল। আচ্ছা, আজকের পটলের কিন্তু একদম খোসাগুলো পুরোপুরি ছাড়িয়ে নিয়েছি। আর পটলগুলোকে ঠিক এইভাবে আমি কিন্তু বেশ অনেকটা পরিমাণ করে চিড়ে নিচ্ছি। এইভাবে পটলগুলোকে চিড়ে নিলে পটলের মধ্যে ভালো করে কিন্তু মশলাগুলো ঢুকবে। পটলগুলো আমি চিড়ে নিয়েছি। এবার রান্নার জন্য আমি সর্ষের তেল গরম করে নেব। তেলটা হালকা গরম হয়ে গেছে। এই হালকা গরম তেলের মধ্যেই আমি এবার পটলগুলোকে দিয়ে দিচ্ছি। আর একটু আমি হাই ফ্লেমে রেখে পটলগুলোকে প্রথমে ভেজে নেব। পটল থেকে যেহেতু জল ছাড়ে, তাই প্রথমে কিন্তু আমি একটু 3-4 মিনিট হাই ফ্লেমে রেখে পটলগুলোকে ভেজে নিচ্ছি। একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর মিনিট খানেক ঢাকা দিয়ে পটলটাকে এইভাবে ভেজে নিয়েছি। এবার মিনিট খানেক পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন, পটলের গায়ে কিন্তু হালকা হালকা একটু ভাজা গোল্ডেন ব্রাউন রং ধরেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু লবণ। লবণটা প্রথমে দিলে পটল থেকে জল ছেড়ে যায়, পটল কিন্তু ঠিকঠাক ভাজা হয় না। আর পটল যদি ঠিকঠাক না ভাজা হয়, তাহলে কিন্তু পটলের সেই একটা সুন্দর ভাজা সুগন্ধ বা পটলের সুন্দর একটা স্বাদ কিন্তু আসে না। একটু লবণ দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে পটলটাকে বেশ ভালো করে নরম হয়ে আসা অবধি ভেজে নিতে হবে। দেখুন, ঢাকাটা সরিয়ে নিয়েছি। পটলের গায়ে কিন্তু বেশ সুন্দর হালকা হালকা সোনালি রং ধরেছে। খুব বেশি কিন্তু কড়া করে পটলগুলোকে ভাজা যাবে না, মানে খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না। পটল সুন্দরভাবে ভাজাও হবে, কিন্তু পটল সুন্দরভাবে নরমও হবে। ঠিক এইভাবে পটলগুলোকে ভেজে নিয়ে তুলে নিতে হবে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, আর এর সাথে আমি একটা কাঁচা লঙ্কা একটু মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নেব। একটা সুন্দর কিন্তু কাঁচা লঙ্কা ভাজার একটা ফ্লেভার বের হয়, তবে লঙ্কাটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না। হালকা করে লঙ্কাটা ভেজে নেওয়ার পর আমি এখানে 200 গ্রাম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। যেহেতু তেলের মধ্যে আগে থেকে একটু লবণ দেওয়া ছিল পটল ভাজার সময়, আর আমি হলুদটাও দিয়ে দিয়েছি। এবার এই লবণ আর হলুদটা দিয়ে চিংড়ি মাছটাকে কিন্তু হালকা করে ভেজে নেব। জাস্ট চিংড়ি মাছটাকে 2 থেকে 3 বার এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে চিংড়ি মাছের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। এবার ভেজে নেওয়া পটলগুলোকে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব আমি একটু সর্ষে বাটা। আর আমি কিন্তু সর্ষে বাটার সময় একটা কাঁচা লঙ্কা আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে বেটেছি, এতে করে সর্ষে বাটা তেতো হয় না। এখানে আমি একটু নারকোল আর 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ আর স্বাদ মতন মিষ্টি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে একটু ভালো করে এইভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে একটু 3-4 মিনিট রান্না করে নেব, যাতে এই যে পটলের যে জল ভাবটা সেটা চলে যায়, একটু তেলটা ভেসে আসে। এবার মিক্সিং জারে যে আমি নারকোলটা বেটে নিয়েছিলাম, সেই মিক্সিং জারটাকে ধুয়ে অল্প পরিমাণ একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে পটল আর চিংড়ি মাছ ভালো করে একটু সেদ্ধ হতে পারে। এবার ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব, আর একটা ঢাকা দিয়ে আবারও একটু কম আঁচে রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন, এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নাটা কিন্তু অলমোস্ট আমাদের তৈরি। ওপরে কিন্তু তেলটা সুন্দরভাবে ভেসে উঠেছে, আর যে জলটা সেটাও কিন্তু বেশ টেনে গেছে। ঢাকা খোলা অবস্থায় আরও 2 মিনিট রান্না করে নিচ্ছি, একটু গামাখো হয়ে আসা অবধি। রেসিপি আমাদের অলমোস্ট রেডি। একবার এইভাবে কিন্তু পটল থাকতে থাকতে পটলের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে ব্যাপক স্বাদের হয়।
ভাতের পাতে যদি এই রকম পটলের রেসিপি থাকে তাহলে কিন্তু এই রেসিপি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এই খুব সিম্পল পটলের রেসিপি কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একবার হলেও পটলের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন আর আমাকে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো।